নজর রাখবো পরের খবরে। দুর্গাপুরে জমি রেজিস্ট্রি অফিসে চূড়ান্ত হয়রানির শিকার মানুষ। অভিযোগ, সকাল থেকে রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়েও মিলছে না পরিষেবা। চূড়ান্ত হয়রানির শিকার সাধারণ মানুষ এবং তার জেরেই ক্ষোভে ফেটে পড়লেন তারা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুর্গাপুরের জমি রেজিস্ট্রি অফিস, সেখানে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ করছেন তারা, সকাল থেকে রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়েও মিলছে না পরিষেবা। চূড়ান্ত হয়রানির শিকার, সেই কারণেই ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। দুর্গাপুরের ছবি এবং দুর্গাপুরের জমি রেজিস্ট্রি অফিসের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে রাখছেন সাধারণ মানুষ, কিন্তু তার সত্ত্বেও পরিষেবা মিলছে না, এমনটাই অভিযোগ করছেন তারা, যার জেরে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। দুর্গাপুরের জমি রেজিস্ট্রি অফিসে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ করছেন তারা, সকাল থেকে রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়েও মিলছে না পরিষেবা। আমাদের রাতে 11টা বাজে মেয়ে ছেলে সমুদ্রের বাড়ি, কিন্তু তাদের রেস্ট হয়নি। আমাদের অনেক পরে যাবে দোল দিয়ে গেছে, তাদের রেস্ট হয়ে তারা বাড়ি পৌঁছে গেল, কেউ দূরে বাড়ি চলে গেল। বারবার বলছি মেয়ে ছেলে বাড়ি পৌঁছাতে সব কোনো অনুবাদ করছে না, সব টাকা দিয়ে সেটিং করে চলছে এখানে। আমরা সকাল 9:30টার সময় এসেছি। কিসের জন্য এসেছিলেন? এই রেজিস্ট্রি কাজের জন্যই এসেছি। তারপর ডিসপ্লে নেই, বুঝতে পারছি না কত নম্বরে আছি, আমার কত দেরি হবে, কোনো সিস্টেম নেই। ভিতরে ভিতরে কি কাজ হচ্ছে না হচ্ছে, ম্যানিপুলেট হচ্ছে কিনা কোনো কিছু বুঝতে পারছি না, কত নাম্বার চলছে সেটাও বুঝতে পারছি না, আর আমাদের আদৌ আজকে হবে কিনা সেটাও জানি না। সকাল থেকে 1টা থেকে আমাদের পরিবারে তারা বাড়ি চলে গেল, আর এখানে কোনো সিস্টেম নেই, কোনো সিরিয়াল নেই, কোনো কিছুই নেই। এটা এত লোক চলছে, কোনো টয়লেট নেই, কোনো জল খাওয়ার ব্যবস্থা নেই, জলে মেয়েদের ঢোকার জায়গা নেই, আর গোটাটাই দুনিয়াটাই চলছে এখানে পয়সার ব্যাপার। নিজেদের হয়রানির কথা কার্যত ক্ষোভ আকারে উগরে দিলেন সাধারণ মানুষ। আমাদের প্রতিনিধি রমেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রমেন, যে ক্ষোভ মানুষের মধ্যে রয়েছে তার কারণ কি, ঠিক কি কারণে এরকম অচলাবস্থা রেজিস্ট্রি অফিসে? দেখো কি, দুর্গাপুরের যে সাব রেজিস্ট্রি অফিস, সেখানে সাধারণ মানুষের যেটা অভিযোগ যে এখানে দালালের রমরমা। দালালের মাধ্যমে যদি যাওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, আর যদি দালালের মাধ্যমে না যাওয়া না, চরম ভোগান্তি, 12 থেকে 14 ঘন্টা অপেক্ষা করার পরও তাদের কাজ হয় না। এবং একটা বলা যেতে পারে অরাজকতা অবস্থা দুর্গাপুরের সাব রেজিস্ট্রি অফিসে। এই অভিযোগে কালকে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করে সেখানে গ্রাহকরা, যারা যায় নিজেদের জমি রেজিস্ট্রি করার জন্য, বিশেষ করে মহিলারা, দূর দূরান্ত থেকে মহিলারা সেখানে আসে এবং তারা কিভাবে অত গভীর রাতে বাড়ি ফিরবে সেই নিয়ে তারা দুশ্চিন্তার জাত করে। তারা ক্ষোভে ফেটে পড়ে যে এরকম একটা সরকারি অফিসে এত অব্যবস্থা, যেখানে কোনো রকম কোনো পরিকাঠামো নেই, সাধারণ মানুষের হয়রানি হয় ঘন্টার পর ঘন্টা, এবং দিনের পর দিন এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং দালালদের কার্যত দখলে ওই সাব রেজিস্ট্রি অফিস, দালালদের মোটা টাকা দিলেই তবেই তারা তাড়াতাড়ি সুযোগ পাবে জমি রেজিস্ট্রি করার, না হলে কিন্তু ওখান থেকে ঘন্টার পর ঘন্টা প্রতীক্ষা ছাড়া কোনো উপায় থাকে না, এমনটাই অভিযোগ করছে সাধারণ মানুষ। এবং দীর্ঘদিন ধরে এই অব্যবস্থা, কিন্তু সরকারি স্তরে কোনো রকম ভূমিকা দেখা যাচ্ছে না। সেখানকার যিনি আধিকারিক তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে পরিকাঠামোগত অভাবের জন্যই মানুষের এত দুর্ভোগ। এবং 5টা থানা এলাকায় প্রত্যেক দিন কয়েকশো মানুষ এখানে আছে তাদের জমি রেজিস্ট্রি করতে। চক্রের একটা অভিযোগ উঠে আসছে। আপাতত তোমাকে ধন্যবাদ রমেন আমাদের সঙ্গে থাকার জন্য। এবার আপনাদের একবার শোনাই সাব রেজিস্ট্রি অফিসের আধিকারিক শান্তনু পাল ঠিক কি বলছেন। কিন্তু আমরা তো বসে নেই, নন স্টপ কাজ করে যাচ্ছি। আমরা 9:30 থেকে অফিস খুলেছি, এখন রাত্রি 12টা পর্যন্ত, যতক্ষণ না মেশিনটা অফ হচ্ছে ততক্ষণ আমরা কাজ করি। আমাদের তরফ থেকে কোনো ত্রুটি নেই। সমস্যা যে বললাম, 5টা থানা নিয়ে একটা অফিস। এখানে যদি একটা থানা মানে অ্যাটলিস্ট 5টাকে যদি একটা আলাদা অফিস করা যায়, বাইফার্কেট করা যায়, তাহলে চাপটা অনেকটা কম। যেমন আজকে আমার 130টা দলিল, 130টা দলিল তো আমি 5টার মধ্যে শেষ করতে পারবো না। আমি 9টা থেকে 9:30 থেকে আমরা অফিস শুরু করেছি, 9:30 থেকে রাত্রি 12টা পর্যন্ত অফিস করবো। দাদা সাহেব কালকে পুরো বানভাসী নেপাল, একটানা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা দেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে 209। এই মুহূর্তে সেই ভয়াবহ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নেপালের আহত হয়েছেন এখনো পর্যন্ত 142 জন, যেরকমটা স্থানীয় প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। নিখোঁজ হয়েছেন অন্তত 29 জন। জারি রয়েছে উদ্ধার কাজ। এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতির সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বন্যা এবং ভূমিধস নেপালে, এবং তার জেরেই কার্যত
জলবন্দী হয়ে রয়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে এবং রাস্তা কার্যত নদীতে পরিণত হয়েছে। সেই ভয়াবহ পরিস্থিতির ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত 209 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, আরো বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। পার্থকে গ্রেফতার করতে চায় সিবিআই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, পার্থর গ্রেফতারি চেয়ে আদালতে আবেদন জানিয়েছে সিবিআই। বিশেষ আদালতে আবেদন সিবিআই এর। সিবিআই আদালতে আবেদন মঞ্জুর হয়েছে। আজ পার্থকে আদালতে পেশ করা হবে। আদালতে তোলা হবে অয়নশীলকেও। আরো বিভাগে পার্থ চট্টোপাধ্যায়। পার্থকে গ্রেফতার করতে চাইছে সিবিআই। কেন? তার কারণ হচ্ছে প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলা। পার্থর গ্রেফতারি চেয়ে ইতিমধ্যেই আদালতে আবেদন সিবিআই এর। ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি, কার্যত এই নেতাজি কলোনি তেলিপুকুর থেকে বিভিন্ন বিস্তীর্ণ এলাকা 4 মাস ধরে এইভাবে জলমগ্ন, অর্থাৎ অল্প বৃষ্টিতেই এখানে জল হয়ে যায়। শুধু অল্প বৃষ্টিতে এখানকার লোকরা বলছেন সারা বছর নাকি এইভাবে তাদেরকে জল যন্ত্রণা অর্থাৎ জলমগ্ন অবস্থা তাদেরকে থাকতে হয়। কারণ এখানকার মানুষের একটাই বক্তব্য যে এখানে কোনো রকম ড্রেনেজ সিস্টেম নেই, অর্থাৎ এখানে নিকাশি ব্যবস্থা একেবারেই বেহাল। এখনো পর্যন্ত কোনো রকমভাবে এই জল কিন্তু বেরোচ্ছে না, যার জন্য কার্যত এই জলের উপর দিয়েই এখানকার যারা পৌর নাগরিকরা রয়েছেন তাদেরকে এইভাবেই কিন্তু জলের উপর দিয়েই চলাফেরা করতে হয়। ড্রেনেজ সিস্টেম নেই, সেই ক্ষেত্রে বাড়ির নোংরা জল পাশে ফাঁকা জায়গাতে এসে জমা পড়ে। এখানকার পৌর যিনি কাউন্সিলর 23 নম্বর ওয়ার্ডে, তাকে বলা সত্ত্বেও রীতিমতো কিন্তু কোনো রকমভাবে কোনো সুরাহা হয়নি। কাউন্সিলর নাকি জানাচ্ছেন পৌর নাগরিকদের কাছে নাকি পর্যাপ্ত পরিমাণে পৌরসভাতে কোনো ফান্ড নেই, অর্থাৎ টাকা নেই, যার জন্য কাজ হচ্ছে না। এই জল কবে বেরোবে, এই জল থেকে কবে মুক্তি পাবে এই 23 নম্বর ওয়ার্ডের পৌর নাগরিকরা? মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, দি পাবলিক বাংলা।